আমাদের শরীরে এমন অনেক জায়গা আছে যেগুলোর মধ্যে অতিরিক্ত লোম দেখা দিলে একদমই ভালো লাগে না, বিশেষ করে মেয়েদের। আর এই লোম তোলার জন্য আমরা কেমিক্যালযুক্ত ক্রিম ব্যবহার করি, এতে আমাদের স্কিনে প্রচুর ক্ষতি হয়। তো আজ আমি তোমাদের জন্য এই লোম তোলার একদম ঘরোয়া ও সহজ পদ্ধতি নিয়ে এসেছি, যেটা তোমরা ইউজ করলে তোমাদের স্কিনে কোনো ক্ষতি হবে না। প্রথমে এখানে আমরা নিয়ে নেব চা পাতা। যে চা পাতা প্রত্যেক দিন আমরা চা খাওয়ার জন্য ব্যবহার করি সকালবেলায়, সেই চা পাতা এখানে আমি নিয়ে নিচ্ছি। তো এখানে চা পাতা নিয়ে নেব 1 চামচ। এরপরে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ চিনি। 1 চামচ যেহেতু চা পাতা নিয়েছি, সেজন্য এখানে 1 চামচ চিনি নিতে হবে। যে চিনি আমরা কোনো কিছু খাবার মিষ্টি করার জন্য ব্যবহার করি, সেই চিনি এখানে ব্যবহার করছি। আর এই চা পাতা চিনি মিশালেই দেখবে আমাদের শরীরে যে এক্সট্রা লোম বা অতিরিক্ত যে জায়গায় লোম থাকে, সেই লোম খুব সহজেই তোমরা তুলে ফেলতে পারবে। তো এখানে দুটো জিনিসকে প্রথমে ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপরে এখানে ইউজ করব একটা টমেটোর। তবে এখানে একটা টমেটো লাগবে না, 8খানা টমেটো নিলেই হবে। টমেটোর মধ্যে ভিটামিন সি থাকে, সেজন্য আমাদের স্কিনের জন্যও ভালো। আর আমাদের শরীরে এক্সট্রা লোম তোলার জন্য এই টমেটোরও অনেক সাহায্য করে। সেই জন্য এখানে টমেটোর অবশ্যই 8খানা ইউজ করবে। তো এভাবে একটা ছোট গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে টমেটোটাকে এইভাবে চা পাতা আর চিনির মধ্যে গ্রেট করে নেব। খালি চা পাতা আর চিনিতে কিন্তু লোম উঠবে না, এর সাথে আরও কিছু জিনিস মেশাবো, যেটাতে আমাদের শরীরে যে এক্সট্রা লোম আছে সেগুলো একদমই উঠে যাবে। আর তোমাদেরকে আর বাইরের থেকে কেমিক্যালযুক্ত ওষুধ বা কেমিক্যালযুক্ত ক্রিম কিনে আনার কোনো প্রয়োজনই পড়বে না। খুব সহজেই তোমরা এইভাবে তোমাদের শরীরে যে এক্সট্রা বা অতিরিক্ত যে লোম থাকে, সেই লোমগুলোকে তুলে ফেলতে পারবে। তো টমেটোটাকে দেখো এইভাবে ঘষে নিলে টমেটোর যে রসটা সেটা বেরিয়ে আসবে খুব সহজেই। তো ভালো মতন ঘষে নিয়েছি। এবার হাত দিয়ে এই টমেটোটা চিনি আর চা পাতার সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে প্রথমে হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো দেখো এটা ভালো মতন মিশে গেছে। এবার এটাকে কিভাবে আমরা ইউজ করব। তো এটাকে এইভাবে ইউজ করলে কিন্তু লোম উঠবে না। তো এর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা তড়কা প্যান, আর এর মধ্যে এই যে পুরো মিশ্রণটাকে ঢেলে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। তো মোটামুটি 3 থেকে 4 চামচ এখানে জল দিয়ে দিতে হবে। এবার জলটার সাথে ভালো করে এই জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে। তো জলটার সাথে ভালো করে সব মিশানো হয়ে গেছে। এবার এটাকে চলো গ্যাসের মধ্যে একটু গরম করে নেব। তো গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসটাকে জ্বেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কিছুক্ষণ এটাকে গরম করে নিতে হবে, যাতে চিনিটা যেন গলে যায়। কোনো তার বা চাশনি এখানে তৈরি করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চিনিটা যেন গলে যায়, চা পাতা যেন একটু ফুলে যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে আমাদের বানাতে হবে। তো দেখো কিছুক্ষণ এখানে আমি এটাকে জেলে নিয়েছি, একদম ফুটে গেছে, তার সাথে সাথে চিনিটাও গলে গেছে, চা পাতাটাও অনেকটাই ফুলে উঠেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার এটাকে ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা কিন্তু করে নিতে হবে। তো চলো এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার এই যে একটা ছোট্ট বাটি নিয়েছি আর নিয়েছি একটা ছাঁকনি। এবার এটাকে ছেঁকে নেব। যে চা পাতাটা আছে সেটা যেন ওপরে চলে আসে, আর যে চিনির রস আর চা পাতার যে রস সেগুলো যেন নিচে চলে যায়, মানে বাটির মধ্যে। তো দেখো এইভাবে ভালো করে একদম ছেঁকে নিতে হবে। টিপে টিপে আমি ছেঁকে নিয়েছি। আর এই দেখো এই জলটা আমরা ব্যবহার করব। তো জলটা ব্যবহার করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আটা। এখানে গমের আটাই আমি ব্যবহার করছি, আর এই গমের আটা কিন্তু লোম তুলতে খুবই ভালো সাহায্য করে, সেজন্য এখানে গমের আটা অবশ্যই ব্যবহার করবে। এবার সব জিনিসগুলোকে ভালো করে আটার মধ্যে মিশিয়ে দেব, মানে যে জলটা আছে জলটাকে আটার মধ্যে ভালো করে মিশিয়ে ব্যাটারটা ঠিক এরকম তৈরি করতে হবে। খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও না। দেখো ঠিক এইরকম। এবার আমরা
যে কোনো জায়গায় আমাদের শরীরের মধ্যে লোম তুলে ফেলতে পারি। যেমন ধরো আমাদের হাতের মধ্যে এক্সট্রা যদি বেশি লোম থাকে খুবই খারাপ লাগে, বিশেষ করে মেয়ে ছেলেদের। তো সেই জন্য এইসব জায়গায় লোম তুলতে আমাদের বাজারে আমরা ক্রিম কিনে আনলে আমাদের হাতে অনেক সময় র্যাশ বেরিয়ে যায় বা আমাদের শরীরে অনেক সময় র্যাশ বেরিয়ে যায়। সেই জন্য এই ঘরোয়া পদ্ধতি ইউজ করে দেখো, কোনো শরীরে প্রবলেমও হবে না আর লোমও খুব সহজেই উঠে যাবে। তো লোম তোলার আগে প্রথমে এখানে নিয়ে নিতে হবে একটা ছোট্ট ফিটকারি আর সামান্য একটু জল। যে জায়গার মধ্যে লোম তুলবে সেই জায়গায় দিয়ে একটু কিছুক্ষণের জন্য ফিটকারিটাকে ঘষে নিতে হবে। এতে যে জায়গার মধ্যে লোম আছে সেই জায়গাটা একটু হালকা হয়ে যাবে, মানে লোমটা একটু নরম হয়ে যাবে, এতে লোম তোলাটা সুবিধা হয়ে যাবে। তো আমার হাতে খুব একটা লোম নেই, যদি তোমাদের থাকে তাহলে তোমরা খুব সহজে এইভাবে তুলে ফেলতে পারো। তো আমি দেখিয়েও দিচ্ছি খুব সহজে কিভাবে লোমটা উঠে যাবে। এবার এই যে মিশ্রণটা আমরা বানালাম এইভাবে চামচ দিয়ে চারিদিকে করে দেব, মানে যে জায়গায় লোম তুলবো সেই জায়গার মধ্যে হাত দিয়ে বা চামচ দিয়ে এইভাবে লাগিয়ে দিতে হবে। তো একটু মোটা করেই লাগাবে যাতে পুরো লোমটা ভালো মতন উঠে যায়। অনেকেরই হাতে, পায়ে, মুখের মধ্যে প্রচুর লোম হয়। আমার শরীরে এতটা লোম নেই, তো দেখিয়ে দিচ্ছি আমি তোমরা কিভাবে তুলবে যদি তোমাদের শরীরে খুব লোম হয়। আর লোম যদি মেয়ে ছেলের শরীরে হয় দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না, সেই জন্য অতিরিক্ত লোম আমরা তোলারই চেষ্টা করি। তো এবার এটাকে কিছুক্ষণ রেখে দেব একটু শুকনো করার জন্য। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট ছেড়ে দিতে হবে, এতে ভালো করে ভিজেও যাবে আর একটু শুকনো হয়ে যাবে। এরপরে একটা তুলো বা একটা নরম কাপড় দেখে এইভাবে একটু ঘষে লোমটাকে তুলে ফেলতে হবে। এইভাবে একটু চাপ দিয়ে যদি হাতের মধ্যে এই ব্যাটারটাকে উঠিয়ে দাও, সাথে সাথে দেখবে সব লোমগুলো উঠে যাচ্ছে। দেখো এইভাবে চাপ দিয়ে একটু তুলে ফেলতে হবে। হাতের মধ্যে আমার একদমই লোম নেই, সেজন্য আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। ছোট্ট ছোট্ট যে লোমগুলো আছে সেগুলো উঠে গেছে, তোমরা হয়তো খুব একটা বুঝতে পারছো না। তবে হ্যাঁ, তোমরা অবশ্যই একবার ইউজ করলেই বুঝতে পারবে যে এটা কতটা কাজের। তবে হ্যাঁ, তোমরা দেখে বুঝতে পারছো আমার হাতের এই জায়গাটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। দেখতে পাচ্ছো, দেখো হাতের এই জায়গাটা অনেকটাই কিন্তু পরিষ্কার লাগছে। আমি ভালো করে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই জায়গাটা দেখো অনেকটাই পরিষ্কার লাগছে। লোম তুললে দেখবে আমাদের হাতে হোক, মুখে হোক, পায়ে হোক, জায়গাগুলো খুবই পরিষ্কার লাগে। তো এবার আমি মুখেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের ঠোঁটের ওপরে অনেক সময় প্রচুর লোম হয়, যেটা একদমই দেখতে বাজে লাগে। অনেকেরই একদম খুব মোটা করে লোম হয়ে যায়, যেটা খুবই বাজে লাগে দেখতে। তো এইভাবে এই যে ব্যাটারটা যদি লাগাও তাহলে একদমই কিন্তু লোম উঠে যাবে। এর জন্য কোনো বাইরের কেমিক্যালযুক্ত ক্রিম ব্যবহার করার কোনো প্রয়োজনই পড়বে না। তো এইভাবে একটু মোটা করে যে জায়গায় লোম আছে মুখের সেই জায়গায় এইভাবে লাগিয়ে দিবে। দেখো এই ঠোঁটের নিচেও দেখো আমাদের এই জায়গাটা পুরো কালো হয়ে যায়। এভাবে যদি লাগিয়ে দাও লোমও উঠবে, তার সাথে সাথে জায়গাটা যে কালো হয়ে যায় সেই কালো ভাবটাও দেখবে একদমই চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য। তো দেখো এইভাবে যে জায়গায় লোম আছে সেই জায়গায় পুরো এইভাবে লাগিয়ে ফেলতে হবে। আমাদের সাধারণত এই জায়গাটার মধ্যেই বেশি লোম দেখা দেয়। তো এইভাবে লাগিয়ে দেবে আর কিছুক্ষণ এটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট ছেড়ে দেবে। 5 থেকে 7 মিনিট পর এবার এটাকে তুলে ফেলতে হবে। এরকম একটা চামচ নিয়ে নাও, চামচের যে যে পেছন দিকটা আছে সেই দিকটাতে একটু চাপ দিয়ে এইভাবে তুললেই দেখবে সাথে সাথে লোমগুলো উঠে আসছে। তো এইভাবে একটু চাপ দিয়ে তুলবে, দেখবে খুব সুন্দরভাবে লোমগুলো উঠে আসছে। মুখের মধ্যে কোনো তোমার ফিটকারি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কেননা মুখের মধ্যে যে লোমগুলো হয় খুবই নরম হয়, সেই জন্য মুখের মধ্যে ফিটকারি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এইভাবে একটু চামচ দিয়ে তুললেই দেখবে খুব সহজে আমাদের মুখের মধ্যে যে লোমগুলো হয় উঠে যাবে। গালের সাইডেও দেখবে অনেক সময় লোম দেখা দেয়, সেগুলোও তুলে ফেলতে পারো একদম এই পদ্ধতিতে। তো
আশা করি বন্ধুরা আজকের টিপসটা তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো, এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো আমার মুখটা এবার কতটা পরিষ্কার লাগছে, এই জায়গাটা দেখো অনেকটাই পরিষ্কার লাগছে। আমার মুখের মধ্যে খুব একটা লোম নেই, তবু আমি তোমাদেরকে দেখালাম। দেখো এই জায়গাটা আমার একটু কালো হয়ে যায়, এখন দেখো দেখতে কতটা পরিষ্কার লাগছে। তো অবশ্যই ইউজ করো। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।